হ্যালো বন্ধুরা, ইচ্ছে হলো তাইতে সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের একটা নতুন পদ রান্না করে দেখাবো। হয়তো অনেকেই খেয়েছো বা হয়তো অনেকে খাওনি। আমরা কাঁঠাল খাই, কাঁঠালের বীজ সেদ্ধ খাই, তরকারিতে দিয়ে খাই, কিন্তু কাঁঠালের বীজের ডাল খেয়েছো কি? যদি না খেয়ে থাকো তাহলে আমি কিভাবে করি চলো দেখি সবাই মিলে। আমি কাঁঠালের বীজ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এটা 3-4 দিন আগে বীজটা বার করে রেখেছিলাম। এবার এটা সেদ্ধ বসাবো নুন দিয়ে। কাঁঠালের বীজ সেদ্ধ হয়ে গেছে, দেখবো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, এই যে সেদ্ধ হয়ে গেছে দেখছি। এবার এটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে বেটে নেব। যার ইচ্ছে সে শিলপাটাতেও বেটে নিতে পারেন, তবে এটা গরম গরম বাটতে হবে। মিক্সিতে বেটে নিয়েছি বীজগুলোকে, খুব মিহি করে বাটিনি, দুটো একটা দানা দানা থাকবে, মুখে ঠেকলে ভালো লাগবে। আর আমি মিক্সিতে একটু আদা নিচ্ছি কয়েক টুকরো, এই 1 ইঞ্চি মতন, আর হাফ টমেটো কুচিয়ে নিয়েছি, কয়েকটা লঙ্কা বেটে নিচ্ছি। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, একটা লঙ্কা দিচ্ছি ফোড়নের জন্যে, আর গোটা সাদা জিরে, 2 কুচি টমেটো দিলাম, আর সামান্য হিং দিচ্ছি। একটু নেড়ে নিতে হবে। একটু হলুদ দেব, বেটে রাখা আদা আর টমেটো বাটা দিয়ে দেব। একটু কষিয়ে নেব। সামান্য জিরে গুঁড়ো দেব, লবণ দেব স্বাদ অনুসারে, আর দেব একটু চিনি। যারা চিনি খাবেন না তারা চিনিটা স্কিপ করবেন। মশলা কষা থেকে তেল বেরিয়ে গেছে। এবার আমি বেটে রাখা বীজ দিয়ে দেব, কাঁঠালের বীজ। এই ডাল যারা ঘন খেতে চান তারা ঘন রাখবেন, যারা পাতলা খেতে চান তারা আরও পাতলা করবেন। তৈরি হয়ে গেল ডাল ছাড়া ডাল। কিরকম অদ্ভুত শোনাচ্ছে, কোনো রকম ডাল নেই অথচ কাঁঠালের বীজ দিয়ে ডাল। খেয়ে দেখবেন বন্ধুরা, কথা দিলাম ভালো লাগবেই। কাঁঠালের বীজ দিয়ে ডাল তৈরি হয়ে গেছে। এইভাবে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন, সত্যি বলছি একটু অন্য স্বাদের লাগবেই লাগবে। আর গোটা ভিডিওটা আমার সাথে থেকে দেখলেন বলে আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ জানাই। এইভাবেই আমার পাশে থাকবেন আর শেয়ার করে অন্যদের দেখার একটু সুযোগ করে দেবেন। যদি ভালো লেগে থাকে বা খারাপ লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি, নতুন বন্ধু হয়ে আমার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের মতন আসি, তাহলে দেখা হবে পরের ভিডিওতে। টাটা।